সুপ্রভাত সুপ্রভাত রানীর ব্লগসে আর একটা দিন আপনাদের স্বাগত জানাই। আপনারাও ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে বেরিয়েছি অনেকদিন পর, হাত পা তো টাইট হয়ে আছে। যে মানুষ আমি 1 ঘন্টার মধ্যে ঢুকে যাই, আজকে বেরিয়েছি 7:30টায় আর ঢুকেছি 9:10-এ। তার মানে বুঝে নেন কী অবস্থা। যাই হোক, বাজারে এই জিনিসটা আনতে কালকে গেছিলাম, এডবিতে পেলাম না। ওই ভদ্রলোক যার কাছে আনলাম উনি সব কিছু নিয়ে বসে। উনি আবার মুসলিম, তো শুক্রবার দিন আসে না, সেটা আমি আর জানি না। এটা পোক্রোস পাতা না কী পাতা, এর দিয়ে আমি স্যুপ টুপ করবো, ভেজ স্যুপ, চিকেন স্যুপ করব এনেছি। কিন্তু আমার মনে হচ্ছে এটা পোক্রোস পাতা, কী যেন বেশ বলে। আপনারা কমেন্টে জানাবেন তো এটা কী পাতা বলে। আমি ঠিক মনে হচ্ছে পোক্রোস পাতা না কী পাতা বলে। আর এটা তো জানে সেলুরি পাতা। হ্যাঁ, আর একটু বেবিকর্ন আনলাম, আদা আনলাম। আমাদের এখানে আবার বাজার বসছে না 2 দিন ধরে। আজকে বসবে না, আজকে তো বসেনি, গতকালকে বসেনি। দেখুন ওগুলো কি করছে চিল্লামিল্লি, চলুন দেখবেন। তুলি নেই তো উপরে আজকে, দেখুন। তার মধ্যে চড়াইগুলো আসে, আরও ওরা দেখে রোদে ঘুরে, ও বসে না। দেখুন কেমন চিল্লাচ্ছে, দেখতে পাচ্ছেন? হ্যাঁ, তুলে দেবো এখন, এই আসছে। আর সকালবেলায় মেথি শাকের পরোটা করবো ভাবছি, সেখানে কাজ করতে করতে দেরি হয়ে গেলো। বেরোলাম, আগের তুলনায় হাঁটাটা একটা স্পিড কমে গেছে। যাই হোক, মেথি শাকের পরোটা করবো, প্রায় 11টা মতন বাজে। এইসব করি আর কখন খাবো, তাই ভাত আবার কখন খাবো, তাই ভাবলাম যে দেখ 11টা যখন বাজে, এইসব করতে করতেই 12টা বাজে, তাহলে এটা খাই, রাত্রেবেলা গরম গরম ভাত খাই নেবো। আজকে আবার আমাদের এই সামনেই বাজারে সব নেতা মন্ত্রীরা আসবে, সব কাউন্সিলররা। যাই হোক, এখন না গেলে একটা খারাপ দেখায় না, তাদেরকে অসম্মান করা হয়। তাই যাই হোক, সেখানে যাব। তাই আমি যাক, তাহলে একেবারে মেথি শাকের পরোটা করে ফেলি, আর একটুখানি চাটনি করলাম, ওই দিয়ে খাওয়া হয়ে যাবে। আর ঠিক আছে, কোনো ব্যাপার না। আর শীতবেলা রাত্রেবেলা গরম গরম 2টো ভাত আর ডাল আছে, একটু গরম গরম আলু ভেজে নেবো, তাই করে নিলাম। তাই পরোটা করা হয়ে গেল, হয়ে গিয়ে পরোটা খেলাম। তারপরে করে টোরে খেয়ে খেয়ে, পূজাটা যেহেতু সকালবেলা দিতে পারিনি আজকে, এমনি ঠাকুর ঠাকুর সব করে ঠেরে গেছি, যে এসে পুজো দেবো ভাবছি, তারপরে যাবে। তারপরে যাক গিয়ে দেরি হয়ে গেছে যখন, আর কিছু করাও যাবে না। তাহলে যাক গিয়ে পরোটাটা করে ঠরে খেয়ে দিয়ে, আমি খাবো না, দাদাকে দিয়ে দেবো। আমি হয়তো একটা মতন খাবো, কেন এতক্ষণ না খেতেও থাকতে পারবো না। একেবারে যে রান্নার এখানে আসছি যখন, একবারে ঝামেলাটাই একেবারে সেরে যায়। করে তারপর একটা খেয়ে, যাই হোক, কোনো চান টান করে পুজোটা দেবো, দিয়ে আবার ওখানটা যাবো তাড়াতাড়ি। সবাই চলেও আসবে, প্রায় 4টের মধ্যেই সব চলে আসবে। 2 দিন ধরে বাজারটা এই কারণে বন্ধ। হ্যাঁ, ওই জন্য খুব তাড়াতাড়ি দৌড়াদৌড়ি করছি, কোথাও তো যাই না। দুয়ারের সামনে কাছেই, এখানে দুয়ারের সামনে যদি না যাই, তাহলে এটা তো খুবই একটা খারাপই দেখায় না। ওই জন্য খুব তাড়াতাড়ি করছি, দৌড়াচ্ছি। তাতেই করে কোনোরকম খেয়ে পূজা টুজা দিয়ে ঠাকুর ঢেকে ঢুকে সোজা চলে আসলাম, দেখলাম সব চলে আসছে অলরেডি। হ্যাঁ, তা আমিও দৌড়াতে দৌড়াতে তাড়াতাড়ি লাফিয়ে লাফিয়ে চলে আসলাম। হ্যাঁ, অনেক মানে নেতা মন্ত্রী আসছে, দেখুন এই জায়গাটায় ভিড়। আমি তো একটু জায়গা খুঁজছি, কোথায় প্রচুর ভিড় হয়েছে ভেতরে, সামনে মনে যেতেও পারবো না। হ্যাঁ, তারপরে সব চেয়ার টেয়ার পাতা, সোফা কাম চেয়ার পাতা, যেতেও পারবো না সামনের দিকটা। তাও চেষ্টা করি, একটু তো ভিডিওটা করতে হবে। সরকার দুয়ারের সামনে যদি না আসে, আর সেখানে যদি নাই যায়, তাহলে তো এটা ঠিক না, একটা অপমান করা হয় না। যাই হোক, এই জন্য তাড়াতাড়ি করে এখানটা আসলাম। এখানে দেখি একটু সার্চ করে ভেতরে ঢুকতে পারছি কি না। দেখি সবাই, অনেকে এসছে, অনেক প্রচুর ভিড়, দেখুন না। দেখতে পাচ্ছেন, এই তো ক্লাবটার সামনেই এগুলো। আমি তো একটু জায়গা করে সার্চ করে একটু দিয়েছি সামনে, তার মধ্যে ওই সব ভিডিও বড় বড় টিভি এসব সব করে সেট করে রয়েছে। তাও ভেতরে যেতে পারছি না, ভেতরের দিকে। তাও চেষ্টা করছি কতটা ভেতরে যেতে হয়। হোক, দেখি একটুখানি জায়গা, একটুখানি
আস্তে আস্তে একটুখানি ভেতরের দিকে ঢুকছি, একটু ভিডিও করছি, দেখা যাক কতদূর করতে পারি, দেখি। ঢুকছি তাও একটু যাক আগে আগে ভেতরের সামনের দিকে ঢুকে গেলাম। তাই যাই হোক, এক ভদ্রলোক বলছে এখানে একটু সামনে যান না, সামনে আমি কোথা দিয়ে যাব, ওখানে ভিড় হয়েছে, বলে ভিডিও করতে। আমি ওই মেয়ে আবার কী কথাবার্তা, নিমন্ত্রণও করছেন বাড়িতে কাঠ দিয়া, আবার এদিকে ভিডিও করতে পারবো না, এটা কী ধরনের কথাবার্তা বলে। তারপর চুপ হয়ে গেছে, যে এই কথাটা বলছি অমনি চুপ, কাঠ দিয়ে নিমন্ত্রণ এমনি একটু বললাম, হ্যাঁ যাই একটু মজা করলাম এই। দেখি আরতি ইয়েও এসছে, আরতি মুখোপাধ্যায় এসছে। ভিডিও তুলতে পারবো না, আগে আপনার ভিডিওটা একটু সুন্দর দেখতে হবে, তাছাড়াও আর কি। আরতি মুখোপাধ্যায় গান করতে বলছে সবাই, আরও অনেক বয়স হয়েছে ওনার, মানে শরীরেরও একটু প্রবলেম আছে, শরীরে মানে অসুস্থ ওনার, সেই জন্য বারবার বলছে আমি কথাও বলতে পারছি না, গানও কী করে করবো, তাও রিকোয়েস্ট করছি, দেখা যাক কী করে কিনা। আমি তখন অষ্টাদশী ছোঁয়া লজ্জা জড়ানো ছন্দে কেঁপেছি, ধরা পড়েছিল আমি তখন অষ্টাদশী ছোঁয়া। এই যে ডালটা আছে গরম করব, আর এই যে ভাতও হয়ে গেছে। আমরা মেয়েরা বলেন তো পারি না এমন কোনো কিছু আছে, সব দিয়ে আমাদের বলুন তো। গরম গরম ভাত আর এই আলু ভাজি, এই দিয়ে খাবো। যাই হোক, সারাদিন দেখলেন তো সব কিছু। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি মুখে থাকবেন। আগামী ব্লগে দেখা হবে, তাহলে আসি, গুড নাইট, টাটা। আর ওদের সব ভোট, সরি, এখনও ওনারা আসছে, তাদেরকে যদি না যায় তাহলে তাদেরকে তো অসম্মান করা হয় না। ঠিক আছে।